জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ জীবনে বিশ্রাম শব্দটি ত্যাগ করেছিলেন। তিনি যখন কলকাতায় সংঘের কাজের প্রচার প্রসার বাড়ানোর জন্য প্রথম আসেন, তখন তিনি কেবলমাত্র এক মুঠো চানাচুর খেয়ে, রাস্তার টিউবওয়েলের জল খেয়ে দিনরাত ঘুরে ঘুরে কাজকর্ম করেছেন। এই আচরণ দেখে ওনার সঙ্গী সন্তানদেরও একই অবস্থা চলত। খাবারের অনিয়ম ও কঠোর পরিশ্রমের ফলে ভক্ত সন্তানেরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তেন। অসুস্থ ভক্তদের কাতর আহ্বানে সাড়া দিতে গিয়ে স্বামী প্রণবানন্দজি মহারাজ বারে বারে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলতেন, সন্ন্যাসীর ব্যাধি হল এক কৃচ্ছ্র তপস্যা। এই তপস্যায় চিত্তের কালিমা দূর হয়, হৃদয়ের প্রসন্নতা ফিরে আসে, আর আত্মচিন্তা আত্মবোধকে জাগিয়ে তোলে, মহামুক্তির রাস্তা বানিয়ে দেয়। ভোগীর দেহের ব্যাধি দুঃখ যন্ত্রণার কারণ হতে পারে, কিন্তু ত্যাগীর সন্ন্যাসীর শুদ্ধ দেহের ব্যাধি কোনোদিন যন্ত্রণার কারণ হয় না। আচার্যদেব বারে বারে অসুস্থ হয়ে পড়তেন। সেই দেখে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনার এই কৃচ্ছ্র তপস্যার শরীর ব্যাধিগ্রস্ত হয় কেন? স্বামী প্রণবানন্দজি মহারাজ উত্তর দেন, এ ব্যাধি হয় তোমাদের জন্য। তিনি দীক্ষা দিয়ে অভয় আশ্বাস বাণীতে বলতেন, আমি তোদের সমস্ত পাপ তাপ গ্রহণ করলাম। আজ থেকে তোরা মুক্ত নিষ্পাপ। তোদের পাপ তাপ আমাকে দিয়ে দে। পাপ মুক্ত করতেই যেন আচার্যদেব মর্তে অবতীর্ণ হয়েছেন। বাজিতপুরের প্রিয়নাথ দাস ও তার স্ত্রী একদিন একমাত্র ছেলেকে নিয়ে আসেন গুরুদেবের কাছে। ছেলেটির টাইফয়েড হয়েছে। ডাক্তার, কবিরাজ সকলেই জবাব দিয়ে দিয়েছেন। সেই সময় টাইফয়েডের কোনো ওষুধ ছিল না। দাস দম্পতি একেবারে নিরাশ হয়ে মরমর ছেলেটিকে নিয়ে আচার্যদেবের চরণে শরণাগত হলো। ওদের প্রবল বিশ্বাস একমাত্র আচার্যদেব ছেলের জীবন ফিরিয়ে দিতে পারেন। কাতরভাবে জগৎগুরু আচার্য প্রণবানন্দজি মহারাজের কাছে ছেলের প্রাণ ভিক্ষা জানাতে থাকে। একেবারে পণ করে বসে ছেলেকে যতক্ষণ না সারিয়ে তোলার আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ চরণ ছাড়বে না। তাদের কাতর প্রার্থনায় গুরুদেব সাড়া দিলেন। আশ্বাস দিয়ে বললেন, যাও, ছেলেকে বাড়ি নিয়ে যাও। প্রিয়নাথ দাস এই আশ্বাস বাক্যে স্বস্তি পেয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যায়। কয়েকদিনের মধ্যে ছেলে সুস্থ হয়ে যায়, কিন্তু আচার্যদেব অসুস্থ হয়ে পড়েন। তিনি জ্বর, টাইফয়েডে আক্রান্ত হলেন। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে সন্ন্যাসী সন্তানদের কান্নার রোল উঠে গিয়েছিল। তার ভক্ত সন্তানদের আকুল প্রার্থনায় আবার শরীর ধারণে সংকল্প করলেন। কয়েকদিন পর আচার্যদেব সুস্থ হয়ে আবার মানুষের কল্যাণ কাজে নিযুক্ত হন। ভগবৎ চিন্তা, ভগবদাশ্রয়ই মানুষের প্রকৃত বিশ্রাম। মন প্রতিনিয়ত কামনা বাসনার তাড়নায় জর্জরিত, বিষয় ভোগ আকাঙ্ক্ষায় ক্ষতবিক্ষত এবং বিষয় থেকে বিষয়ান্তর পরিভ্রমণে ক্লান্ত হয়ে পড়ছে। এই বিষয় জর্জরিত, শ্রান্ত, বিপর্যস্ত মনকে ভগবৎ চরণে অর্পণ করতে পারলেই এর প্রকৃত বিশ্রাম হয়। তাই বুদ্ধিমান ব্যক্তি দিনরাত্রির মধ্যে অন্তত কিছু সময় চুপি চুপি নিভৃত নিরালয়ে গিয়ে মনকে সম্পূর্ণ নির্বিষয় করে ভগবৎ চিন্তায় নিবিষ্ট হন এবং প্রকৃত বিশ্রাম লাভ করেন।